আজকের এই ভিডিও থেকে আমি ফটোশপ 7.0 থেকে কিভাবে পেজ বর্ডার তৈরি করা হয়, অবশ্য ব্ল্যাক এন্ড পেজ বর্ডার, যেটা আমাদের সাধারণত কোনো ম্যাটার তৈরির ক্ষেত্রে ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাটার তৈরির ক্ষেত্রে কাজে লাগে। তো সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটা পেজের মাপ, একটা নিউ পেজ নিতে হবে। নিউ পেজ নিতে হলে আমাদের আগের মতন ঠিক কন্ট্রোল এন পেজ করতে হবে। এন পেজ করার পরে আমাকে পেজের নেম দেবে, পেজের সাইজ অটোমেটিক ক্রিয়েট হবে। সরি, পেজের সাইজ বলতে ভলিউম অটোমেটিক ক্রিয়েট হবে। তারপরে তোমার পেজ সাইজ দিতে হবে নিজেদের যতটা প্রয়োজন, যতটা পেজ, যত সাইজের আমাদের পেজ বর্ডার প্রয়োজন। আমি এখানে 8-10 পেজ বর্ডার নেব। তা ইঞ্চিতে আছে এখানে, তাই আমি একটু বড় পেজ নেব। 8-10ই আমার মাপ দরকার, কিন্তু আমি তার থেকে একটু বড় নেব, কারণ সাইড গুলো আমাকে এতটা সাইডে নেওয়া যাবে না, দিলে আমার অ্যাকুরেট 8-10 আসবে। তার জন্য আমাকে আগে আমাদের ইন্টারনেট থেকে কিছু পেজ কর্নার ডাউনলোড করে রাখতে হবে। সেই কর্নার গুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারো, বা ইন্টারনেট থেকে গিয়ে পেজ কর্নার বলে সার্চ করলে পেয়ে যাবে। পেজ কর্নার না দিয়েও এমনি পেজ বর্ডার বানানো যায় ফ্রন্ট দিয়ে, সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তাই এখন আমি পেজ কর্নার দিয়েই তোমাদের দেখাচ্ছি। পেজ কর্নার এর জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেগুলো। আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে আনছি। ড্র্যাগ এন্ড ড্রপ বলতে উপর থেকে ফটোটার উপরে ধরে টেনে এনে ফটোশপের উপরে ছেড়ে দিলে ওটা ড্র্যাগ এন্ড ড্রপের আকারে খুলে যাবে। এবার এখান থেকে, এখানে আমার অনেকগুলো পেজ কর্নার আছে, এখান থেকে আমি সাপোজ এই পেজ কর্নারটা ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমাদের এখানে ক্রপ টুল আছে। ক্রপ টুলে যাব, ক্রপ টুলে গিয়ে আমার পেজ কর্নারের সাইজ মতো জিনিসটাকে কেটে নেব। কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আমি একটু এডিট ফেডিট করতে হবে। এটাকে এডিট করার জন্য এই যে সাইডে এটা থেকে গেছে, এটাকে আমি ইরেজার টুল দিয়ে মুছে ফেলবো। ইরেজার টুল দেখতে হবে যে নিচে যেন হোয়াইট থাকে। এটা যদি এখানে কালার যদি ব্ল্যাক থাকে, তাহলে কিন্তু এখানে ব্ল্যাক কালারে ইরেজ হবে। এবার এরা এখানে সাদা হয়ে আছে, বা এটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট বলেছিলাম, এটা তৈরির জন্য পুরো ডিপ ব্ল্যাক দরকার। এখানে ঠিক ডিপ ব্ল্যাক নেই। তাই এটাকে আমি লেভেলটাকে একটু বাড়াবো। লেভেল বাড়াতে হলে আমাদের কন্ট্রোল এল প্রেস করলে লেভেলের ডায়ালগ বক্স ওপেন হবে। এবার লেভেল একদিকে আমি হাই করব, আর একদিক থেকে আমি এটাকে লো করব, দিলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট চলে আসবে। হয়ে গেল। এবার এবার এখান থেকে আমাকে সেটা রেডি করে নিলাম। এবার এখান থেকে আমাকে, তোমাদের যদি রুলার না অন থাকে, পেজের সাইডে যে মাপ দেওয়া আছে এগুলো ইঞ্চিতে রয়েছে, এটা যদি আমি সেন্টিমিটার পিক্সেল করতে পারি, এর উপর রাইট ক্লিক করলে রুলারের চেঞ্জ করতে পারবে। পিক্সেল, সেন্টিমিটার, ইঞ্চি বিভিন্ন আছে, এগুলো আমি ইঞ্চিতে রেখেছি আমার কাজের সুবিধার্থে। তোমাদের কাজের সুবিধার্থে তুমি সেন্টিমিটারও করতে পারো, মিলিমিটারও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মতো করতে পারো। এবার এই রুলারের ওপর থেকে আমি যদি টেনে আনি নিচের দিকে, ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে যদি আমি নিচের দিকে টেনে আনি, তাহলে আমার এখানে কি এলো, এটাকে বলে গাইডলাইন। গাইডলাইন এলো। এই গাইডলাইনটাকে ঠিক একইভাবে উপর থেকে টেনে এনে আবার নিচের দিকে একটা গাইডলাইন চারদিকে চারটে নিয়ে নেব। নিয়ে চারদিকে চারটে নিয়ে নেব। এবার চারটে গাইডলাইন নেওয়া হয়ে গেল। এবার ঠিক এই গাইডলাইন বরাবর আমি কাজটা করব। তার জন্য আমাকে এবার এই পেজ কর্নারটাকে আগে নিয়ে নিব। পেজ কর্নারটাকে টেনে এনে এর উপর ছাড়লে পেজ কর্নার চলে এলো। এবার পেজ কর্নারটাকে আমার প্রয়োজন মতো জুম করে নিলাম। জুম করতে হলে কন্ট্রোল প্লাস টিপলে জুম হবে। এবার জুম করে নেওয়ার পরে এটাকে আমার মতন করে একটু বাড়িয়ে নেব, আর একটু বাড়াবো। তোমাদের সুবিধা মতো যেমন দেখতে ভালো লাগবে সেরকম বাড়াবে। এটা আমার এইভাবে ভালো লাগছে, তাই এইভাবে এতটা রাখলাম। আর একটু বাড়াবো আমি। জুম করলাম, আর একটু বাড়িয়ে নিলাম। জুম আউট করতে হলে কন্ট্রোল মাইনাস, এবং জুম করতে হলে কন্ট্রোল প্লাস। অথবা অথবা আপনাকে কন্ট্রোল টিপে রেখে স্ক্রল কে ঘোরালে ছোট বড় হবে। এবার এটাকে ডুপ্লিকেট একই রকম কপি করতে হলে আমাকে অল্ট চেপে রেখে মাউস ক্লিক করে টেনে আনলে আমার এটা একই রকম ডুপ্লিকেট একটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি এদিকের কোণে নেব। এদিকের কোণে তো এইভাবে নিলে মানাবে না, তাই এটাকে উল্টে নিতে হবে। উল্টাতে হলে আমাকে কন্ট্রোল আর প্রেস করতে, সরি আর নয়, কন্ট্রোল টি প্রেস করতে হবে। টি প্রেস করলে এটা সিলেক্ট হবে। অথবা এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা এই অ্যারোর উপরে ক্লিক করে সিলেক্ট করতে পারি। যে অনেকের এইভাবে সিলেক্ট হয় না, কারণ এখানে এই এই যে দুটো বক্স আছে উপরে, এই দুটো বক্সে টিকচার থাকে না, অটো সিলেক্ট লেয়ার। ঠিক আছে, শো বক্সিং, শো কি শো বক্স, এইগুলো থাকে না। সেগুলো আনার জন্য তোমাদের কি করতে হবে, এই দুটো বক্সে ক্লিক করতে হবে। এবার এই বক্সে ক্লিক করলে এভাবে তোমাদের এসে যাবে। এবার এই দাগের উপরে আমি যদি
ক্লিক করি তাহলে জিনিসটাকে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে রাইট ক্লিক করবো ঠিক ছবির উপরে, রাইট ক্লিক করে করার পরে রোটেট করে নেব। রোটেট করলে আমার এইভাবে ঘুরে গেল। এবার ঠিক একইভাবে আমি নিচে ওইভাবে দেবো, নিচে দিতে হলে আবার একইভাবে ডুপ্লিকেট বানাবো, ডুপ্লিকেট এর ডুপ্লিকেট নিতে হলে অল টেপে রেখে টেনে আনলে ডুপ্লিকেট তৈরি হবে। এটাকেও রোটেট করতে হবে, এটাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে। রোটেট করার জন্য একইভাবে এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এটাকে 180 ডিগ্রি প্রথম রোটেট করাতে হবে, রোটেট করার পর 90 ডিগ্রি করতে হবে। এবার হরাইজন্টাল করলে চলে আসবে। হলো। ঠিক একইভাবে এদিকটাও আমি এইভাবে টেনে আনবো ডুপ্লিকেট, অল্ট কন্ট্রোল টিপে রেখে মাউস ধরে টানলে এটা রোটেট হবে। এবার একইভাবে এটাকে উল্টে নেব, উল্টে নিলাম। এবার এটাকে এই রুলারের বরাবর একটু অ্যাডজাস্ট করে নেব সবগুলোকে, দেখে নেব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক রয়েছে। এবার এইখান থেকে ঠিকঠাক করে নিতে হবে রুলার বরাবর। এবার ঠিক এই এই যে বেরিয়েছে এই দাগ থেকে আমি একটা লাইন টানবো। লাইন টানার জন্য আমাকে কি করতে হবে, পেন তুলে যেতে হবে। পেন তুলে যাওয়ার পরে লাইন নিতে হবে। লাইন নেওয়ার পরে একটা সোজা লাইন টানতে হলে এভাবে চলে এলো প্লাসের মতন সাইন, এভাবে শিফট টিপে রেখে নিচের দিকে সোজা টানলে সোজা লাইন আমার চলে আসবে। এটা লাইন এলো না, এটা একটা হলো। এবার এর উপর আমাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দিতে হলে সিলেক্ট আছে লেয়ার, এটা আমার সিলেক্ট করা আছে। আবার দেখতে হবে কোন যেই লেয়ারে কাজ করছি যেন সেই লেয়ার সিলেক্ট থাকা চাই। এবার আমার স্ট্রোকের জন্য এইটা সিলেক্ট রয়েছে, তাই আমাকে এখানে স্ট্রোকের জন্য এই এই জায়গায় এফ এর মতন রয়েছে, এফ এর উপর ক্লিক করব বা লেয়ারের উপর ডবল ক্লিক করব, করলে আমার এখানে অপশন গুলো ওপেন হবে। এবার স্ট্রোক আছে, স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে এখানে প্রথমে কালার সিলেক্ট করে নেব। কালার আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করছি যখন পুরো ব্ল্যাক আনবো, পুরো ব্ল্যাক নিলাম। ব্ল্যাক থাকতে হলে জাস্ট সবগুলো জিরো করতে হবে। এখানে আরজিবি কালার যেহেতু সবগুলো জিরো থাকবে, জাস্ট এস যেটা রয়েছে এটাকে 100% করলে ব্ল্যাক চলে আসবে। অথবা দেখে নিই, এখানে দেখে আমি কালার, অনেক কালার দেওয়া আছে তার উপর ক্লিক করলে সেভাবে কালার চলে আসবে। এবার কালার নিয়ে নেওয়ার পরে ওকে করলে দেখুন এখানে কালারের ব্ল্যাক হয়ে গেছে। এবার ওপেসিটি এটা হাই করা থাকবে সবসময় 100, কারণ এখানে ভিউটা যেটা আসবে সেটা ডিপ হালকার উপর ডিপেন্ড করে এইটা। এবার এখানে সাইজ, যেটাকে আমি 12 করে নিলাম, 12 নয় 11 করবো, দিলে এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। 11 করে নিলাম, দিয়ে ওকে করব। ওকে করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব, এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে আমি কপি করব, কপি করার প্রয়োজনে ডিলিট মারলাম। এর ডুপ্লিকেট আনবো। ডুপ্লিকেট আনতে হলে এটা ছোট বলে এতটা করা সিলেক্ট হচ্ছে না, বা এটাকে টেনে অল্ট টিপে আনলে আসছে না ছোট বলে। এবার একইভাবে আমি ঠিক একইভাবে এদিকটাও নিয়ে নিব। এখানেও স্ট্রোক নেব, স্ট্রোকের কালার আগের মতন ব্ল্যাক ব্ল্যাক করে নিব। এবার এটা 11 দিয়েছিলাম আগেরটাতে, এটাতেও 11 দেবো। এবার এই রুলারটাকে সরিয়ে দিতে হবে, দিয়ে অ্যাডজাস্ট করিয়ে নিব। রুলারের জন্য ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। এবার এর উপর ক্লিক করলে সেটা সিলেক্ট হলো, দেখুন সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এটাকে আমি সাইডে টেনে আনবো, অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার ঠিক একইভাবে উপরেও একটা রো নিব। আমি ভিডিওটাকে স্কিপ করে দিব আমি যতক্ষণ এগুলো নিচ্ছি। এটা একটু উঠে গেছে উপরের দিকে, এটাকে নিচে নামিয়ে নিব। এবার এই নিচেও একটা অ্যারো লাইন টানবো, এই বেঁকে গেল লাইনটা। সোজা লাইন টানতে হবে, শিফট চেপে রেখে টানলে
সোজা লাইন আছে, এবার দেখে নিব স্ট্রোক ঠিক 11 আছে কিনা। স্ট্রোক 11 আছে। ওকে। তাহলে মোটামুটি আমাদের একটা নর্মাল, আর একটু ভালো লাগবে জিনিসটা, আর একটা করে যদি লাইন টেনে দিতে পারি সাইডে, আর একটা সাইডে ছোট্ট করে লাইন টেনে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তার জন্য আবার ঠিক একইভাবে আর একটা করে এটা একটু বাড়াবো। হ্যাঁ, ঠিক একইভাবে এটারও ডুপ্লিকেট একটা নেব এদিকে। সমান হয়েছে কিনা দেখে নিব, দুটোর গ্যাপ একই হয়েছে কিনা, এটা একটু সরাতে হবে। মোটামুটি আমার একটা পেজ বর্ডার ক্রিয়েট করলাম। মোটামুটি একটা পেজ বর্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার এরপরের নর্মালি পেজ কর্নার ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিভাবে পেজ বর্ডার তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখালাম এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং কন্টিনিউ আমি এই চ্যানেলে নিয়মিত আমি ভিডিও আনতে থাকবো। বিভিন্ন ফটোশপে যত রকমের ডিজাইন হয়, যত রকম করা যায়, এর পরে পরে কিভাবে ব্যানার তৈরি করা হয়, কিভাবে বড় ডিজাইন করা হয়, বড় সবকিছুই আমি ধীরে ধীরে তোমাদের দেখাবো। এবার এটাকে আমি সেভ করব। সেভ করবার জন্য আমায় কি করতে হবে? সেভ করার জন্য কন্ট্রোল এস টিপবো বা শিফট কন্ট্রোল এস টিপে সেভ অ্যাজে যাব। অ্যাজে যাওয়ার পর এটা যদি আমি জেপিজি তে সেভ করতে চাই, আমি লোকেশন দিলাম, সেটা সবাই জানো। এবার ডেস্কটপে সেভ করলাম। এবার নাম এটা দেওয়া আছে, এটাই থাক। এবার আমি জেপিজি তে সেভ করতে পারি। জেপিজি তে সেভ করে রাখলে এটা একটা জেপিজি ফরম্যাট হয়ে যাবে। জেপিজি ফরম্যাট বলতে পরের বারই আমি এটাকে চেঞ্জ করতে পারবো না কোনো কিছুতে। এবার টিআই টিপ ফরম্যাটে যদি আমি সেভ করি, তাহলে এটা আমি পুনরায় এই জায়গা থেকে ওপেন করতে পারবো, মানে এই লেয়ার ফেয়ার গুলো পাবো, এখান থেকে এডিট করাতে পারবো। কিন্তু জেপিজি তে সেভ করলে আমি এটাকে এডিট করতে পারবো না। তাই আমি এটা টিপ ফাইলে সেভ করলাম। সরি, এই নামে একটা ফাইল আছে অলরেডি, তাই এটা ক্রিয়েট হচ্ছে না। আমি এটাকে পেজ লিখে সেভ করছি। সেভ হয়ে গেল। এবার আমি এটা কেটে দিই। দেখুন, আমি পেজ লিখে সেভ করেছিলাম, ডেস্কটপে আমার চলে এসেছে। কত সুন্দর একটা পেজ বর্ডার ক্রিয়েট হয়েছে। এটা আমি সাধারণত কোনো কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাটার তৈরির ক্ষেত্রে, এই সাইজের কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাটার তৈরিতে এটা আমি সাইডে দিতে পারি। এবার এই পেজ কর্নার বা পেজ বর্ডারটিকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টিপ ফরম্যাটেই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এর ফাইল, অরিজিনাল ফাইল ডাউনলোড করতে পারেন।